আজকের ব্লগটা হচ্ছে একটা দাওয়াত ব্লগ। আর আমার বাসায় সবাইকে দাওয়াত করেছিলাম। আমার মামি গ্রাম থেকে এসেছিল, তাই মামিদের, ভাবিদের, তারপর হচ্ছে গিয়ে আমার ননদদের আর আমার ছোট বোনকে দাওয়াত করেছিলাম। ঈদের দাওয়াত ছিল, তো ওরা আসতে একটু লেট করে ফেললো। তো কোরবানির সময় যেহেতু সবার বাসায় মাংস থাকে, তাই সবাই আসতে চাচ্ছিল না, তাই একটু লেট করেই দাওয়াতটা দেওয়া হয়েছিল। তো এদিক দিয়ে আমার ছোট ভাই, এটা ওর সাথে শুধু ওর ভাগনা ভাগ্নিদের শুধু ঝগড়া লাগে, তাই ওকে এক সাইড করে রেখে ওদের একটু খেলতে দিলাম। ওরা ড্রয়িং রুমে বসে বসে খেলছিল আর টিভি দেখছিল। তারপর ভাবলাম একটু আইসক্রিম খাই, তো সবাইকে নিয়ে একটু আইসক্রিম খেয়েছিলাম। তো এর মধ্যে আবার ভাবলাম যে একটু মাংসটা বসিয়ে দিই। গরুর মাংসটা হতে যেহেতু একটু সময় লাগে, আর মানুষ প্রায় এখানে 25 জনের মতো মানুষের রান্নার অ্যারেঞ্জমেন্ট চলছিল আর কি। তো বাসায় আমরাও আছি 5-6 জন, তার মধ্যে আমার ভাবিদের বাসায় আছে প্রায় 10-12 জন, আমার ননদরা, আর সাথে আমার ছোট বোন, ওর হাজবেন্ড আর বাচ্চা সহ এসেছিল। তো ভাবলাম আগেই মাংসটা বসিয়ে দিয়ে, আমার মামাতো বোন আমাকে হেল্প করছিল মাংস বসানোর জন্য, ও একটু মাখিয়ে দিচ্ছিল। আমি যেহেতু হাত দিয়ে মাখাতে পারি না, তাই ও মাখাচ্ছিল। আমার হাতে প্রবলেম, তাই আমার হাত দিয়ে আমি কখনোই মশলা জাতীয় কোনো খাবার আমি হাতে মাখাই না। তো ও একটু হেল্প করছিল, ও মাখিয়ে দিয়েছে। এদিক দিয়ে আমি গরুর মাংসটা হাতে মাখিয়ে বসিয়ে দিয়েছি। আর যেহেতু কোরবানির মাংসটা দেখা যায় হাতে মাখিয়ে বসালেই বেশি মজা হয়। তো রান্না করার সময় দেখলাম যে অনেক পানি বের হয়ে গেছে, তো বেশি একটা পানি দেয়া লাগবে না। এদিক দিয়ে আমি এটাকে বসিয়ে দিয়ে আমি আরেক চুলায় একটু মুরগিটা রান্না বসিয়ে দিব। একটু চাইনিজ টাইপের মুরগি রান্না করব। এখানে আমি কর্নফ্লাওয়ার আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। মাখিয়ে রেখে তারপর তেলের মধ্যে একটু ডুবো তেলের মধ্যে একটু ভেজে নিতে হবে। মোটামুটি তেল দিয়ে তারপর ভেজে নিতে হবে। ভেজে তারপর আমি সব ধরনের ময় মশলা দিয়ে এটাকে রান্না করেছিলাম। তো প্রথমে একটু ভেজে আমি যেটা করেছিলাম, কোনো রেসিপি শেয়ার করছি না, কারণ হচ্ছে গিয়ে ব্লগটা অনেক বড় হয়ে যায়, এর জন্য আর পারছিলাম না। এখানে সব ধরনের সস দিয়েছিলাম, ম্যাগি সস, তারপর ওয়েস্টার্ন সস, তারপর হচ্ছে গিয়ে বারবিকিউ সস, টমেটো সস, সয়া সস, একটু লবণ, আদা রসুন দিয়ে একটু খুব ভালো করে কষিয়ে নিয়েছি। সাথে একটু লবণ, আর হচ্ছে গিয়ে এখানে গোলমরিচের গুঁড়ো, একটু দুধ আর কর্নফ্লাওয়ার গুলিয়ে একটু মাখা মাখা করে রান্না করেছি। এটা খেতে সবাই খুবই পছন্দ করেছে। এদিক দিয়ে আমি ভেজিটেবল রান্না করার জন্য ভেজিটেবলের ওই মশলাগুলো দিয়েই একটুখানি, মানে মশলাটা মিক্স করে জাস্ট এখানে সব ধরনের সস দিয়েই আমি ভেজিটেবলটা বসিয়ে দিয়েছি। পেঁপে আর গাজরটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। পেঁপে গাজরটাকে কিন্তু আলাদা করে সিদ্ধ করে নিয়েছিলাম। তারপর চিকেন দিয়েছি ছোট ছোট করে কেটে। তো আমার এই সবজিটাও সুন্দর করে রান্না হয়ে গেছে। পরে আমি দুধ আর কর্নফ্লাওয়ারটাকে গুলিয়ে দিয়ে দিয়েছি। তো এদিক দিয়ে আমার সবজিটাও রেডি হয়ে গেছে। আরেক দিক দিয়ে আমার বড় ছেলে এসে বলছে, আম্মু আমার এটা খুবই ফেভারিট, তুমি আমাকে দাও। তারপর কি করব, চুলার থেকে উঠিয়ে ওকে একটু প্লেটে দিলাম, ও খেয়ে নিল। তারপর বলল যে খুব মজা হয়েছে। গরুর মাংস আর মুরগিটা রান্না হয়ে গেছে, এখন আমি মাছটাকে ভুনা করে নিব। এটা ছিল রুই মাছ। তো রুই মাছটাকে হলুদ লবণ দিয়ে মাখিয়ে এখন একটু তেলে ভেজে নিচ্ছিলাম। তেলে ভেজে একটু কড়া করে ভাজবো। ভেজে তারপর পেঁয়াজ দিয়ে ভুনা করে নিব। পেঁয়াজটাকে একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আর মাছের ওই তেলটা দিয়ে আমি কিন্তু মাছটা রান্না কমপ্লিট করব। সুবিধার্থে আমি মশলাগুলো আলাদা করে বাটিতে গুলিয়ে রেখেছিলাম। হলুদ, মরিচ, লবণ, তারপর ধনিয়া জিরার গুঁড়ো, একটু রসুন বাটা দিয়ে আমি খুব ভালো করে এটাকে গুলিয়ে নিয়েছি, সাথে লবণও দিয়েছিলাম। তারপর একটা টমেটোকে স্লাইস করে কেটে কেটে দিচ্ছিলাম, যাতে করে দেখতে একটু ভালো হয় কালারটা। তো টমেটোটাকে দিয়ে একটু খুব ভালো করে এটাকে গুলিয়ে দিচ্ছিলাম। মানে টমেটোটা নরম হয়ে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে ধনিয়া পাতা দিয়ে মাছটাও রান্না শেষ করলাম। আর মাছটাও কিন্তু খেতে খুব ভালো ছিল। এদিক দিয়ে আমি একটু পোলাও বসিয়ে দিয়েছি। এখানে প্রায় 2.5 কেজি চালের পোলাও বসিয়ে দিয়েছি। আমি একটু শাহি জিরা আর আদা বাটা দিয়ে এই পোলাওটা রান্না করছি, সাথে বেশি করে কাঁচা মরিচ, সাথে ঘি দিয়েছি, সয়াবিন তেল দিয়েছি। দিয়ে চালটা খুব ভালো করে ভেজে এখন আমি গরম পানি দিয়ে দিলাম পোলাওটা হওয়ার জন্য। আমি এখন একদম ঢিম করে আঁচ দিয়ে রাখবো, যাতে করে আস্তে আস্তে হয়ে যায়। এদিক দিয়ে আমার মেহমান চলে আসছে, আমি একটু ম্যাঙ্গো জুস করে দিলাম সবাইকে। তো আমি কি কি রান্না করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এই যে চিকেন, সাথে করেছিলাম ভেজিটেবল, মানে মিক্সড ভেজিটেবল, চাইনিজ ভেজিটেবল আর কি। সাথে করেছিলাম গরুর মাংস ভুনা, আর হচ্ছে মাছ ভুনা, পোলাও, কাবাব। এই তো আমি এখন টেবিলটাকে সাজিয়ে নিলাম, সবাই খেতে বসে যাব, এর জন্য সবাই বসে গেলাম। আস্তে আস্তে আগে প্রথমেই ছেলেদেরকে দিয়েছিলাম, আর আসলে সবাইকে আমি ভিডিওতে আনি না, কারণ কেউ না চাইলে আমি কখনোই কাউকে ভিডিওতে আনতে চাই না আর কি। তাই আমি ভিডিওতে কাউকেই আনিনি। এই ছিল আজকের ব্লগ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।